নেপাল শুরু করেছে ভারত বিরোধী ষড়যন্ত্র। ক্ষমতায় এসেই আগুন নিয়ে খেলা শুরু করেছে নেপালের নতুন সরকার। 1 বছর আগে নেপালে এক বিশাল প্রতিবাদ হয়, যে কারণে নেপালের সরকারের পতন ঘটে। এরপর এই বছর বিশাল ভোটে জয়লাভ করেন বালেন শাহ এবং তিনি প্রাইম মিনিস্টার পদে শপথ নেন। যেদিন থেকে তিনি গদিতে বসেন সেই দিন থেকে বিশাল বড় বড় ডিসিশন নেওয়া শুরু করেন। কিন্তু তার একটি ডিসিশন ভারত এবং নেপালের বর্ডারের মানুষদেরকে উত্তেজিত করে তোলে। এক কথায় ভারত বিরোধী ষড়যন্ত্র। এই কারণে বড় আকারের প্রোটেস্ট শুরু হয়েছে নেপালে। এই প্রোটেস্টের কারণ কি? এই প্রোটেস্টের কারণ হলো নেপাল সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পণ্যের ওপর ট্যাক্স ধার্য করা হবে। অর্থাৎ বর্ডার সংলগ্ন এরিয়াতে নেপালের মানুষজন যে জিনিসপত্র ভারত থেকে নিয়ে যান সেই সমস্ত জিনিসপত্রের উপর ট্যাক্স ধার্য করা হবে। নেপালি মুদ্রায় 60 টাকা এবং ভারতীয় মুদ্রায় 100 টাকার ঊর্ধ্বে কোনো ভারতীয় পণ্য নেপালে ট্যাক্স ধার্য করা হবে। এর আগে নেপালের মানুষ ভারত থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যেত, কারণ তারা ভারতে অনেক সস্তায় এবং কম দামে পেয়ে যেত। কোনো প্রকার ভিসা এবং পাসপোর্ট লাগে না, তাই নেপালের মানুষ ভারতে সরাসরি চলে আসতো নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। নেপালের সরকার ভারতীয় পণ্যের উপর ট্যাক্স চাপিয়ে ভারত বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। ইন্ডিয়া নেপাল পিস ট্রিটি এগ্রিমেন্ট হয় 1950 সালে, যার মাধ্যমে নেপালের মানুষ ভারতে আসতে পারে কোনো রকম ভিসা বা পাসপোর্ট ছাড়া, এবং ভারতীয় মানুষজনও নেপালে সরাসরি যেতে পারে। সুতরাং ভারত এবং নেপালের সম্পর্ক বহুদিন আগের থেকে। নেপালের মানুষজন ভারতে যে পরিমাণ সুযোগ সুবিধা পায় তা তাদের সরকার কোনোদিনই দিতে পারবে না। তাছাড়া নেপালের ইকোনমি ভারতের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। ভারত সরকার প্রতি বছর নেপালের বিভিন্ন প্রজেক্টে বিলিয়ন বিলিয়ন টাকা ইনভেস্ট করে আসছে, কিন্তু আজ নেপালের সরকার ভারত বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। বালেন শাহের সরকারকে বোঝা উচিত ভারত ছাড়া নেপাল সম্পূর্ণ অচল। ইতিমধ্যে গণপ্রটেস্টের কারণে নেপালের হোম মিনিস্টার পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছে।